চলতি অর্থবছরের প্রথম ২ মাসে শুল্ক কর আদায়ে ঘাটতি হয়েছে ৬,৫০০ কোটি টাকা। আন্দোলন থেমে যাওয়ার পরও রাজস্ব আদায়ে ভালো করতে পারেননি জাতীয় রাজস্ব বোর্ড। গত রবিবার জুলাই আগস্টের শুল্ক কর আদায়ের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে এনবিআর। সেখানে দেখা গেছে গত জুলাই আগস্টে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১,০০০ কোটি টাকা, কিন্তু এর সময়ে আদায় করা হয়েছে ৫৪,৪২৩ কোটি টাকা এবং ঘাটতি ৬,৫৭৭ কোটি টাকা। গত মে ও জুনে এনবিআরের আন্দোলনের কারণে গত অর্থ বছরের বড় আকারের রাজস্ব ঘাটতি হয়। শেষ ২ মাসে কাঙ্ক্ষিত রাজস্ব হয়নি। আন্দোলনের নানা কর্মসূচিতে রাজস্ব আদায় বিঘ্ন হয়, কিন্তু জুলাই আগস্টেও রাজস্ব আদায়ে গতি আসেননি। এনবিআরের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, আন্দোলনের পর এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত ও বদলি আতঙ্ক বিরাজ করছে। রাজস্ব আদায়ে মনোযোগ কম। এনবিআরের হিসাবে এ বছরের জুলাই আগস্টে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই খাত থেকে আদায় হয়েছে ২২,৪৩৭ কোটি টাকা। এছাড়াও কাস্টমস খাতে ১৭,২৪৮ কোটি টাকা এবং আয়করে ১৪,৭৩৮ কোটি টাকা আদায় করা হয়।